বিগত প্রায় 3 দশক পর্যন্ত এই আলতাবালি পার্কে আমরা বারবার মিলিত হয়েছি দেশে একটা নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টির কারণের জন্য। আজকে সেটা চরম পর্যায়ে দাঁড়িয়েছে। আমাদের বাংলার চিরায়ত যে সংস্কৃতি, আমাদের যে মননের চিন্তায় যে সাংস্কৃতিক ভাবনা, তার উপর আজকে চরমভাবে আঘাত হচ্ছে। আজকে সত্যি অবাক লাগে যে কি ন্যাক্কারজনকভাবে বাংলাদেশে যে কথাটি আমাদের সাধারণ সম্পাদক বলল যে আমাদের বাউল যে শিল্পী তাদের উপর আঘাত আনা হচ্ছে। আমার মনে আছে 2022 সালে আপনারা যারা ঢাকা বিমানবন্দরে দেখেছেন, সেই গোল চত্বরের মাঝে একটি লালনের মূর্তি ছিল, যেটা বাংলাদেশের সংস্কৃতিকে, সেইটাকে আমি তখন ঢাকায় সেটাকে টেনে হিঁচড়ে নামানো হয়েছিল। তারই ধারাবাহিকতায় আজকে আমরা কি দেখছি যে বাউলদেরকে পথে ঘাটে সভায় সবখানে নিগ্রহ করা হচ্ছে। এই সংস্কৃতি 200 বছরের বেশি আগেও থেকে বাংলাদেশে প্রচলিত। তাদেরকে একটা বিশেষভাবে নাস্তিকতায় অনৈতিকভাবে মূল্যায়ন করে আজকে চরমভাবে তাদেরকে নিগ্রহ করা হচ্ছে। এই প্রতিবাদ আমরা আগেও করেছি, এখনো করছি। এটাই সবচেয়ে বেশি দুঃখের ব্যাপার। এছাড়াও যত্র যেখানেই কোনো প্রগতিশীল বিপ্লবী ধারার কথা বলা হয়, শিল্পীরা যখন প্রকাশ করে তাদের উপর সরাসরি আক্রমণের চেষ্টা করছে। একটি মাত্র ভালো লক্ষণ এই দুর্যোগপূর্ণ পরিবেশে, সেখানে প্রতিবাদ প্রায় প্রতিটি অঞ্চলে গড়ে উঠছে। আমার বলতে খুব গর্ববোধ করে, আমার শিশুদেরকে আমি বলছি বারবার যে আমাদের উদীচী শিল্পী গোষ্ঠী এবং প্রগতিশীল অন্যান্য গোষ্ঠীগুলো যারা আজকে সবচেয়ে প্রথম এগিয়ে এসেছে প্রতিবাদের জন্য। দ্বিতীয় জিনিসটি হচ্ছে, এরা যখন এভাবেও শান্ত করতে পারছে না মানুষের চিন্তাধারাকে, তখন তারা স্কুল এবং প্রাথমিক পর্যায়ে যাতে করে বাংলাদেশের চিরায়ত সংস্কৃতিকে রোধ করতে পারে, সেই জন্যে স্কুলগুলো থেকে আপনার সাংস্কৃতিক চর্চার জন্য যে শিক্ষক, তাদের নিয়োগও বাতিল করেছে। আমার ভাবতেও অবাক লাগে। আজকে যারা এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা ক্ষমতায় আছে, তাদের দিকে তাকিয়ে দেখুন, শতকরা 80% তাদের ছেলে মেয়ে আমাদের সাধারণ বাংলা স্কুলে পড়ে। তাদের পরিজনরা, ইভেন আজকে যদি দেখেন প্রধান উপদেষ্টার, আমার কাছে অবাক লাগে, তার মেয়ে নাকি সবচেয়ে একজন স্বনামধন্য অপেরা সিঙ্গার, আর আপনি সে আমেরিকায় থাকে, আর আপনি আপনার সরকারের সময় থেকে স্কুল কলেজের সঙ্গীত শিক্ষা সেটাকে বন্ধ করার চেষ্টা করছে। কি বিপরীতধর্মী চিন্তাধারা! তার কারণ
তারা চায় বাংলার সাধারণ মানুষ, বাংলাদেশের সাধারণ জনগণের মধ্যে যেন তাদের চিরায়ত সংস্কৃতির ধারা প্রচলিত না হয়। আজকে এর সঙ্গে সঙ্গেও তারা আমাদের নারী সমাজের উপর আক্রমণ করছে বিভিন্নভাবে। আজকে আমাদের দেশের সেই পরিচিত সাংস্কৃতিক গোষ্ঠী যে মৌলবাদী সংগঠন আছে, তারাও তাদের মাধ্যমে আজকে নারীদেরকে অবমূল্যায়ন করার চেষ্টা করছে। তার ফলে প্রথম থেকেই, শিশু বয়স থেকেই এই শরীর চর্চা তারা বন্ধ করার চেষ্টা করছে। তাই বলবো, এই নৈরাজ্যের সময়, এই যে আজকে অপসংস্কৃতির সময় বাংলাদেশে যে উদীচী এবং অন্যান্য সাংস্কৃতিক সংগঠন যে বিপ্লব আর যে বিপ্লবের ধারার চেষ্টা করছে, তাদেরকে সংঘবদ্ধ করার জন্য যে সংগ্রামে অবতীর্ণ হয়েছে, তাতে আপনারা অংশগ্রহণ করছেন বলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আরেকটি কথা আমি বলবো, দেশের সংকটময় পরিস্থিতিতে আমাদের এই সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমেই বৃহত্তর আন্দোলন, যার মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া সচেষ্ট থাকবে, সেই সূচনা হবে বলে আমি মনে করি। এবং আমাদের ভয় পাওয়ার কিছুই নেই। আমরা আন্দোলন করেছি অতীতেও, আমরা অবশ্যই একটি সংঘবদ্ধ প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলন এবং একটা বৃহত্তর সমাজতান্ত্রিক আন্দোলনের দিকে আমাদের এগিয়ে নেওয়ার জন্যে আজকে আমরা সচেষ্ট হব। আপনাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ। আজকের এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আপনারা সমবেত হয়ে আন্দোলনে অংশগ্রহণ করার জন্যে প্রত্যয়বদ্ধ হয়েছে।